আমি ভদ্রই বহুদৈব ভদ্র মহিলা। আমার মা বোন ভাই সকলে আমার গুরুজন। আজ আমার শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব মন্দির সভায় সমর্থ হয়েছি। আমাদের স্নেহ ভাজন গৌতম বাবু অনেক আশা নিয়ে আজ আমরা এখানে এসেছি। অনেকদিন আগে তার সাথে করছি, সেই জন্য বৌদিকে নিয়ে আমাদের মন্দিরে একবার আমরা আমাদের প্রভুজি গুরুজি সেই সার্থক করেছে। আমার ভক্তদের সঙ্গে দর্শন পাওয়া আমার সৌভাগ্য। এই তিথিতে অযথা আমরা সবাই আমরা প্রতি টাকা বক্তা শ্রোতা সবাই শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, হইবে হইবে জন্ম হইবে শতবার, দুর্লভ মানব জন্ম না হইবে হইবে জন্ম হইবে শতবার, যখন যে মানব ভগবতী কৃপায় কৃষ্ট হয় সেই জগতের জন্য মানব জন্ম শাস্ত্র সিদ্ধান্ত জলজান দশরক্ষানি পক্ষানি কৃষ্ণানি কৃষ্ণক্ষানি স্থাবন গবাদিনানি বিংশতি লক্ষানি চতুর্লক্ষানি মানব জলজান প্রথমে আমরা জলের মধ্যে নবলক্ষ জন ভ্রমণ করেছিলাম। নবলক্ষ জন ভ্রমণ করতে করতে যখন আমরা মকর জন্ম লাভ করেছি তখন আমরা জলের জন্ম মুক্তি লাভ করেছি। জলের জন্ম হতে মুক্তি লাভ করে 10 লক্ষাধিক পক্ষী করে আর 10 লক্ষ আমরা ভ্রমণ করেছি। হয়েছিলাম কাক, ময়না, টিয়া, বাবু, কত নাম না জানা পক্ষী করে আমরা ভ্রমণ করেছি। কতবার? 10 লক্ষ বার ভ্রমণ করতে করতে যখন আমরা ময়ূরী জন্ম লাভ করেছি তখন আমরা পক্ষী করে মুক্তি লাভ করেছি। পতঙ্গ খুলে আর 11 লক্ষ বার 11 লক্ষ বার ভ্রমণ যখন ভ্রমণে জন্ম লাভ করেছি তখনই আমরা কীট পতঙ্গ খুলে মুক্তি লাভ করেছি। 30 লক্ষাধিক স্থাবর যখন লতা পাতা বৃক্ষাদি করে আর 30 লক্ষ বার আমরা ভ্রমণ করেছি। হয়েছিলাম জাম গাছ, কলা গাছ, দুই জামনি মাধুরী লতা নাম না কত বৃক্ষ কত লতা পাতা করে ভ্রমণ করেছি। কতবার? 30 লক্ষ বার ভ্রমণ করতে করতে যখন আমরা চন্দ্র গাছ লাভ করেছি তখনই আমরা স্থাবর চন্দ্রলতা পাতার জন্য মুক্তি লাভ করেছি। চন্দন গাছ স্থাবর চন্দ্রলতা পাতার কৃষ্ণ জন্ম চন্দন গাছ মুক্তি লাভ করে গবাদিনা বিংশতি লক্ষ পশু জুড়ে তাহলে আমরা 30 লক্ষ
আমার ভ্রমণ হয়েছিলাম হাতি, হয়েছিলাম ঘোড়া, হয়েছিলাম আমি করে লক্ষ্য আর ভ্রমণ করতে যখন আমরা প্রজন্ম লাভ করেছি, গাভীর জন্ম লাভ করেছি, তখনই আমরা পশু লাভ করেছি। পশুদের শ্রেষ্ঠ নাম আমরা মনুষ্য জীবন দুধের গাভীর মরে যান, খালের বরফ যদি মরে যান, দুধের বাছুর যদি মরে যান, তার তার দুধ চলে গেছে, আর শুকিয়ে পৃথিবীতে আসবে কেমন করে আসবে? আমার তুমি সেবার পৃথিবীতে আসবে অর্থাৎ মানবের দেহ নিয়ে সেবার পৃথিবীতে আসবে। তাই তার জন্য দুঃখ না বরং করুণাময় ভুলে গেছে চরণে প্রার্থনা করতে হবে। ভগবানের সেই চরণে প্রার্থনা করতে আমার বুদ্ধির বাছু বুদ্ধির দাবি আগে বলো তার গোল তুমি হতে মুক্তি লাভ করছো। তাই তুমি তাকে অত্যন্ত জন্ম লাভ করছো। আরো বলিয়ে তুমি তাকে ভগবান জন্ম লাভ করছো। আরো বলিয়ে তুমি তাকে ভগবান পিতামাতার সন্তান করে জন্ম দিলে। সেই জন্য ভগবান ভক্তি লাভ করতে গুরু ভক্তি এই মানব জন্ম বিধান গোবিন্দ ভজনে বিরাজ এই জন্ম বিধান প্রাপ্তির আশা দিয়ে মরণ আমরা মনুষ্যদের ধারণ করি 14 লক্ষানি মানব মানবগুলো 4 লক্ষ বার ভ্রমণ করতে যতদিন না এই দেশে কৃষ্ণ অঙ্কুরিত না হয় আমার গোবিন্দ ভজনে অঙ্কুরিত না ততদিন এই যশোরে যন্ত্রণা এই জন্য আমার শরীর ভ্রমণ করতে জীবপদ বিষ্ঠা রক্ত কৃষি তাহে করে বসছি সদাই হরে দিব একতা জয় প্রভু করতা ভজবি যাবত জীবন করুণাময় গোবিন্দ এই 84 লক্ষ জন ভ্রমণ করতে গিয়ে এই দেখে আমি কতই যশোর যন্ত্রণা ভোগ করেছি। এবার আমি ধারাধামি যাই, ধারাধামি গেলে আমি যাবতীয় তোমার ভোজনা করতে সেই মাতৃগর্ভে তার কাছে প্রতিজ্ঞা করছি যদি মাতৃগর্ভ হতে ভূমি স্পর্শ করেছি সেগুলোকে আমরা আমাদের ঘরে জন পুত্র কন্যায় চাইবে আমাদের মনে এসেছি তার কাছে অন্তিম তার কাছে
তাই আজ বিলম্ব না হয়, আজ আমরা সবাই মিলে দাতা ভক্তের সময় সবাই মিলে আমরা সে করা মারাই করি সত্যমার আমলের সঙ্গে করতে তাই আজ সবাই মিলে একবার অজু ধারি পথে রসভঙ্গ কোন পদাক্ষরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ভুল ত্রুটি মার্জনা করে রসগুলো দলা আমার মাথি কত ধুলা আমায় নয় বাবু চারিদিকে বর্ণনা করতে অজিরে তুম তানা দে রে তুম তানা দে না রে না রে রে তুম তানা দে না রে না রে রে তুম তানা দে সুধীর আমাকে ভক্ত অধমে করি নিবেদন সত্যের হরি শুক্ল বর্ণ ধরি সত্য ধর্ম করিয়া পালন সত্যের হরি শুক্ল বর্ণ ধরি সত্য ধর্ম করিয়া পালন সেই হরি নারায়ণের নমস্কার যত কুণ্ডে করিনা প্রকাশ ধরি সাগর
যুগেতে হই না পারো যুগেতে হই রশ্মিতে অবতরী প্রেমের কন্যা দীপা অধরে করিলে তারপর রশ্মিতে অবতরী প্রেমের কন্যা দীপা দেখো বংশ চাঁদে মারি এবার ধন্য করি পরমেশ ধন্য ধন্য গৌরদেশ ধন্য নবদ্বীপ এই কলি জীবনকে হরি নাম লইবার জন্য আসক্ত ভয়ে রাম নাম লইতে লইতে হঠাৎ করে বলে আইসায় আমার বাবা লিখা
প্রিয় ভক্ত বিলাসনে আদিকান্তের আগের জন্ম আদিকান্তের আগের জন্ম সীতা দেবী দিয়া অযোধ্যা কাণ্ডে শ্যামচন্দ্র বনে গেল ভরত অরণ্য কাণ্ডে শ্রীরামচন্দ্র অরণ্য কাণ্ডে শ্রীরামচন্দ্র গেল বনবাস দর্শন নিল সেটা লঙ্কা দর্শন নিল সেটা লঙ্কা কিসিদ্ধাতে নিত্যলাভ কটক সুন্দর কিসিদ্ধাতে নিত্যলাভ কটক সুন্দর আকাশে গন্ধ বান্ধা সিন্ধু বাংহার সিন্ধু বাংহার সিন্ধু শ্যামচন্দ্র হরিপাল বানরে বেষ্টিত হল রাবণকে মারিয়া সীতা উঠাইল রাবণের ভাই বিভীষণকে রাজ্য দিয়া চারি ভাই সীতা সহ অযোধ্যার সেবাই হইল ছত্রদণ্ড আরে ভাই সতর্ক উত্তরাখণ্ড শুনিয়া সপ্তম উত্তরাখণ্ড শুনিয়া শ্যামচন্দ্র পিতা পুত্রের যুদ্ধ হল ওই পদ অধিরাব
শ্রীরামকে ঘেরাও করে বলেছে চারিদিকে। শ্রীরামের চারিদিকে শ্রীরামকে ঘেরাও করে বলেছে চারিদিকে ঘেরাটারে অবস্থ রামের মুনিকে দেখে শ্রীরামচন্দ্র সব করে মুনিকে দেখে শ্রীরামচন্দ্র সব করে রাক্ষস বিশ্বাস নাতি অতএব মারিয়াচ্ছ তুমি লঙ্কাধিপতি ব্রহ্মবধ কথা শ্রীরামচন্দ্র মুনি মুখে শুনল ডাক দিয়া লক্ষ্য দেবে মনে বলে রাম রাজস্বী তোমার বলে